أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা রমজানের শেষ 10 রাতে প্রবেশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াতে রাখছেন এবং আল্লাহ তাআলা আর রমজানের আর কয়েকটা দিন বাকি আছে, সপ্তাহখানেক বাকি আছে। সো এর মধ্যে হয়তো আমরা লাইলাতুল কদর পার করছি অথবা লাইলাতুল কদর খুবই সন্নিকটে। তো আমরা ইনশাআল্লাহ রমজানের এই সময় আমাদের মুমিন হিসেবে আমাদের রমজানের উদ্দেশ্য হচ্ছে আমাদের তাকওয়া অর্জন করা এবং আমাদের দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে নেওয়া। সো এটারই একটা অংশ হচ্ছে যে আমাদের যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো ক্ষমা হওয়ার একটা অংশ হচ্ছে এটা তওবা করা, এবং তওবার একটা পার্ট হচ্ছে আমাদের এইসব থেকে নিজেদেরকে পবিত্র করা, নিজেদেরকে এই দোষ ত্রুটিগুলো থেকে দূর করে নিয়ে আসা। তো আমাদের মানুষ হিসেবে আমাদের একটা অন্যতম দোষ ত্রুটি হচ্ছে আমাদের লোভ, আমাদের কার্পণ্যতা, আমাদের অহংকার। তো আজকে আমরা ইনশাআল্লাহ এই আখলাকের একটা গুরুত্বপূর্ণ দিক, আমরা যদি উদার মানুষ হইতে চাই, আমরা যদি আখলাকপূর্ণ মানুষ হইতে চাই, আমরা যদি ত্রুটি থেকে নিজেকে বাঁচাতে চাই, আমাদের গুনাহগুলো মাফ করাতে চাই, তাহলে আমাদের এই অপছন্দনীয় আখলাকগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সো যেটা হচ্ছে কৃপণতা, লোভ এবং অহংকার। সো আজকে আমরা ইনশাআল্লাহ এই রমজান যেহেতু নিজেকে পরিশুদ্ধির মাস, তাসকিয়াতুন নফস, আমাদের নফসকে পরিশুদ্ধির মাস, আমাদের আখলাককে সুন্দর করার মাস। সো এই জন্য আমরা আজকে ইনশাআল্লাহ রমজানের এই শেষ ভাগে এসে আমাদের এই গুরুত্বপূর্ণ আখলাকের এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব এবং আমরা দেখব যে এই রমাদান যেটা হচ্ছে উদারতার মাস, মান্থ অফ জেনারসিটি, এবং এই মাসে আমরা যেহেতু আমাদেরকে পরিবর্তন করতে চাই, সো আমরা নতুন মানুষ হিসেবে আসতে চাই, রমজানকে বিদায় দিতে চাই। সো এই জন্য আমাদের মধ্যে যাতে উদারতা আসে, কারণ যেটা হাদিসে বর্ণনায় আসছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বেশি জেনারাস, সবচেয়ে বেশি উদার, কিন্তু রমজানে তিনি আরও বেশি উদার হয়ে যাইতেন। সো আমরা যেহেতু নবীর উম্মত হিসেবে নবীকে ফলো করতে পারি, সেই জন্য কুরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা ইনশাআল্লাহ এই গুণটা নিয়ে একটু জানার চেষ্টা করব, আর একটু আলোচনা করার চেষ্টা করব এবং এটাকে উপলব্ধি করার চেষ্টা করব। আমরা দেখব যে কুরআনে কিভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনা উল্লেখ করছেন, কিভাবে আল্লাহ তাআলা এই কৃপণতা, লোভ এইসবে লিপ্ত থাকার জন্য মানুষকে শাস্তি দিচ্ছেন এবং আমাদেরকে কি জন্য এইসব থেকে ফিরে আসা উচিত। সো আমরা যদি কুরআন থেকে এটা দেখতে চাই তাহলে এবং কুরআনের আয়াতগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি এবং আমরা যদি আমাদেরকে এই ব্যাপারে কি মনোভাব ধারণ করতে হবে, কি আচরণ করতে হবে, কি অনুভূতি লালন করতে হবে এবং কি করতে হবে, এইসব যদি বুঝতে চাই তাহলে কুরআন হচ্ছে বেস্ট। এবং কুরআন এই গ্রন্থের এখানেই আছে আমাদের জন্য পূর্ণাঙ্গ হিদায়াত। সো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে হচ্ছে যে এই গুণটা, কৃপণতা, এই বদ গুণটা, কৃপণতা, লোভ, কার্পণ্য, এগুলো আল্লাহ তাআলা এত অপছন্দ করেন কেন, এই গুণগুলো এত নিন্দিত কেন? তো এর কারণটা হচ্ছে যে একটা মানুষ যখন কৃপণ হয় তাহলে তার মানে আসলে কি, সেই ব্যক্তিটা আল্লাহ তাকে যেটা দিছেন সেইটা নিয়ে সে লোভী। আল্লাহ তাআলা তাকে বলছেন যে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন এবং আল্লাহ তাআলা রিজিককে নির্দিষ্ট করে দিছেন, কিন্তু আল্লাহর এই প্রতিশ্রুতির উপরে ওই ব্যক্তির দুর্বল বিশ্বাস, সে আসলে পূর্ণভাবে আস্থা রাখে না। কারণ সে যদি পূর্ণভাবে আস্থা রাখতো তাহলে সে কৃপণতা করতো না। কারণ কৃপণতা মানুষ কেন করে? কারণ কৃপণ হয়ে সে আসলে সেই রিজিককে সে বৃদ্ধি করতে চায়, তার রিজিক তার নিজের জন্য বরাদ্দ রাখতে চায়, লোভের মাধ্যমে সে আরও বেশি রিজিক পাইতে চায়। কিন্তু আল্লাহ তাআলার যে ওয়াদা, বা আল্লাহ তাআলা যেটা বলছেন যে আমাদের রিজিকগুলো ফিক্সড, বা এগুলোকে আল্লাহ যেভাবে নির্ধারিত করে দিচ্ছেন, এইসবের উপরে তার ঈমান দুর্বল হয়ে যায়, সে দুর্বলভাবে সেটাকে বিশ্বাস করে বা অনেক ক্ষেত্রে বিশ্বাস করে না। এবং রিজিক বা এই যে
মানে শুধুমাত্র যে অর্থ সম্পদের লোভ তা না, এই মানুষের কৃপণতা আসলে হইতে পারে যেটা সম্পদের কৃপণতা, সময়ের কৃপণতা, জ্ঞানের ক্ষেত্রে কৃপণতা, তারপরে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কৃপণতা। সো এটা আল্লাহ তাআলা আমাদেরকে যেই সব নিয়ামত দিয়ে দিচ্ছেন, সেই নিয়ামতগুলো অন্যের সাথে ভাগ করতে না চাওয়াটাই হচ্ছে কৃপণতা। সেটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, এবং এইটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। সো যেটা আমরা আলোচনা করলাম, এর কারণটা হচ্ছে আলটিমেটলি এই কৃপণ ব্যক্তিদের ঈমান হচ্ছে দুর্বল। সে ভাবে যে যদি আমি দেই তাহলে আমার কমে যাবে, কিন্তু আল্লাহ যেখানে নিজেই বলছেন যে আমাদের রিজিক আসমানে নির্ধারিত আছে, এবং আল্লাহ তাআলা কুরআনেও এগুলো অনেক জায়গাতে বলছেন যে আসমানে রয়েছে তোমাদের রিজিক, যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মানে এই রিজিক আমাদেরকে যেটা আছে বরাদ্দ, সেটাই আমাদের কাছে আসবে, এর বেশি কমবেও না বাড়বেও না। তো এখন আমরা যদি মানে রিজিকটায় যাওয়ার আগে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি যে আমরা যখন কথা রিজিকটা আমাদের জন্য কত বড় একটা নিয়ামত, তার আগে আমরা যদি সিম্পলি আমরা যে কথা বলি বা আমরা যে কথা বলতেছি, এই নিয়ামতটার কথাও যদি একটু চিন্তা করি, যে এই ছোট ছোট এই জিনিসগুলো আমাদের কাছে অনেক ছোট মনে হয়, কিন্তু এগুলো আসলে কত বড় একটা নিয়ামত। আমরা যখন কথা বলি তখন আসলে কত ডিটেইলস, একটা ব্যাকগ্রাউন্ডে কত বড় একটা ঘটনা ঘটে, যে আমাদের পেশিগুলো কিভাবে কাজ করে, কিভাবে একটা বাতাস তৈরি হচ্ছে, কিভাবে বাতাসটা কন্ট্রোলারের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমাদের মুখের ভিতরে কত অসংখ্য পেশি নড়াচড়া করতেছে, এবং কত ক্ষুদ্র চেঞ্জের জন্য আমাদের কণ্ঠস্বর ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কিভাবে জিহ্বাটা রাইট ওয়েতে রাইট ডিরেকশনে নড়তেছে, কিভাবে বাতাসটা প্রবাহিত হচ্ছে, এবং শুধু সেইটা না, একই সাথে আমাদের ব্রেইন কিভাবে কাজ করতেছে, এবং ব্রেইনে কিভাবে ভাবনাগুলো তৈরি হচ্ছে, এবং সেই ভাবনাগুলো আমাদের এই বাতাস কণ্ঠনালীর মধ্যে দিয়ে যাওয়ায় পেশিগুলো, অসংখ্য পেশি এই নড়াচড়া করার মধ্যে দিয়ে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সাউন্ড তৈরি হচ্ছে, যেটা একটা মিনিংফুল শব্দ তৈরি করতেছে, এবং এটা কন্টিনিউয়াসলি আসতেছে। সো আমরা যদি আমাদের কোনো পেশি যদি ঠিকমতো কাজ না করে, কন্ট্রোনালি কোনো একটা ফাংশনিং যদি ঠিকমতো না হয়, এই শব্দগুলো এত সুন্দরভাবে আসবে না। আমাদের ব্রেইনের এই সেলগুলো যদি ঠিকমতো না কাজ করে, রাইট টাইমে রাইট জিনিস না হয়, তাহলে এই প্রক্রিয়াটা ঠিকমতো কাজ করবে না। এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে কত বৃহৎ একটা কাজ কর্মযজ্ঞ আছে, কিন্তু আমরা ওইটাকে আসলে কখনো অ্যাপ্রিসিয়েট করতেছি না, আমরা চিন্তা করি না। কিন্তু এই বিশাল জটিল প্রক্রিয়াটা আমাদের কাছে খুব সহজ মনে হয় এবং আমরা গ্যারান্টেড মনে করি। সো কিন্তু আল্লাহ তাআলার এটা একটা নিপুণ সৃষ্টি। সেই একই রকম রিজিক, খাবার বা সম্পদ, বা আমরা যদি আপাতত খাবারের এক্সাম্পলটাই দেই, যে এটাকেও আমরা মনে করি খুবই গ্যারান্টেড। এটার শুরু কোথায়, শেষ কোথায়? এই শুরু হচ্ছে আমি মার্কেটে গিয়ে এটাকে কিনে নিয়ে আসছি, আমার অর্জন দিয়ে আমি কিনে নিয়ে আসছি, এবং আমার শক্তি দিয়ে আমি এটাকে প্রসেস করছি, এবং তারপরে এটা খাইছি। সো এইভাবে আমরা চিন্তা করি এবং মনে করি যে এটার ব্যাকগ্রাউন্ডে আর কিছু নাই, এটার পিছনে আর কোনো শক্তিশালী কোনো হাত নাই, কোনো প্ল্যান নাই। অথচ আমরা যদি আমাদের নেক্সট টাইম আমাদের খাবার প্লেটটা আমরা সামনে নিয়ে চিন্তা করি, তাহলে এবং আমরা যদি চিন্তা করি যে নিজেকে যদি প্রশ্ন করি যে এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এবং আল্লাহ তাআলা কুরআনে এগুলো বলছেন যে আমাদের খাবারের দিকে তাকাইতে বলছেন এবং আমাদেরকে চিন্তা করতে বলছেন। তো আমরা যদি দেখি যে এই খাবার যেগুলো আছে আমাদের প্লেটে, একটা দীর্ঘ যাত্রা শেষ করে আসছে। সেটা কীরকম? এর আসল যাত্রাটা শুরু হচ্ছে যে এইটা আকাশ থেকে বৃষ্টি নামার মাধ্যমে। আল্লাহ যেগুলো কুরআনে বর্ণনা করছেন যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, এবং সেই পানিটা যখন মাটিতে পড়ে, সেই শক্ত জমিনটা নরম হয়ে যায়, এবং সেই জমিনটা ফেটে যায়, এবং সেখান থেকে বীজ অঙ্কুরিত হয়। যে বীজের মধ্যে, যেটাকে আমাদের মৃত মনে হয়, কিন্তু তার মধ্যেই একটা জীবন আছে, সেইটাকে একটা সময় আল্লাহ তাআলা সেখান থেকে জমিন ফেটে সেখান থেকে বীজ অঙ্কুরিত করেন, এবং সেই সবুজ অঙ্কুর বের হয়, এবং সেই অঙ্কুর কত ঘাত প্রতিঘাত পার হয়ে সে আস্তে আস্তে সেখান থেকে কোনো গাছ হয়, খেজুর গাছ হয়, জলপাই গাছ হয়, নানা ধরনের শস্য হয়, ফলের বাগান হয়, এবং সবুজ ক্ষেত হয়, এবং পশুর জন্য ঘাসও হয়। এবং এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের গবাদি পশুর জন্য রিজিক হিসেবে এগুলোকে সৃষ্টি করছেন। তার আমরা যদি একটা টমেটো হাতে নেই, সেই টমেটো যদি চিন্তা করি যে এর পিছনে কত যাত্রা এর মধ্যে দিয়ে আসছে,
বৃষ্টি নামতে হয়েছে, জমিন ভিজতে হয়েছে, বীজ রোপণ করতে হয়েছে, সপ্তাহের পর সপ্তাহ সেই গাছ বড় হয়েছে, তার মধ্যে একটা বাতাস প্রবাহিত হয়েছে, পরাগায়ন হয়েছে, তার মধ্যে সেখানে ফুল ফল আসছে, এরপরে সেটা একটা পরিপূর্ণ অবস্থায় যাওয়ার পরে সেটাকে সংগ্রহ করা হয়েছে, সেটাকে প্যাকেট করা হয়েছে, সেইটা হয়তো শহরে আসার জন্য কত ধাপ কত হাত পার হয়ে আসছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়তো সেটা জাহাজে করে সেটা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে গেছে। সো কত অসংখ্য ধাপ পার হয়ে সেটা দোকানে পৌঁছাইছে, এবং তারপরে এটার পিছনে ওইটা আমাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে কত বৃহৎ একটা প্ল্যানিংয়ের অংশ হিসেবে আমাকে কাজ করার সামর্থ্য দিচ্ছেন। আমি সেই সামর্থ্যকে অ্যাপ্লাই করে আল্লাহর ইচ্ছায় আমি সেইটাতে থেকে কিছু অর্থ উপার্জন করতে পারছি। তারপরে সেই অর্থ দিয়ে আমি বাজারে গিয়ে সেটাকে কিনে নিয়ে এসে তারপরে সেটাকে আমি প্রসেস করতে পারছি। সো এইটার পিছনে মানে সব কিছুর পিছনে আল্লাহ তাআলার একটা মহাপরিকল্পনা। সো একটা বিশাল ব্যবস্থা উনি তৈরি করছেন, এবং সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণাধীন। এবং আল্লাহ যদি এখানকার কোনো একটা প্ল্যানিংয়ের বা কোনো একটা অংশে বা কোনো একটা মানে এই ধাপের মধ্যে যদি বিঘ্ন ঘটতো, তাহলে সেই খাবারটা আর আমি পাইতাম না, সেই খাবারটা আমার টেবিলে আসতো না। যে কোনো একটা পার্টে যদি কোনো 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 ধরনের বিঘ্ন ঘটতো, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে হওয়ার কারণেই এই খাবারটা আমাদের কাছে আসছে। সো এই জন্য আসলে একটা মুমিন হিসেবে আমাদের এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিকটা দান করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদটা দান করছেন, এগুলোর পিছনের যে আল্লাহর যে রহমত, এই জিনিসগুলো দিয়ে আমরা যদি রিফ্লেক্ট করি, এবং এগুলো যে কার পক্ষ থেকে আসে এবং এগুলো যে আসল মালিকানা কার, এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে আমাদের এই লোভ, হিংসা, মানে কার্পণ্য, এইসব থেকে আমাদের বেঁচে থাকতে সাহায্য করবে। তো এই জন্য আলটিমেটলি মানে আমরা যদি এই পুরো প্রক্রিয়াটার ক্ষেত্রে দেখি যে, এবং এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আল্লাহর একটা প্রতিশ্রুতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রিজিকের প্রতিশ্রুতি দিচ্ছেন। যখনই কেউ জন্মগ্রহণ করে সে তার রিজিক নিয়ে আসে। তার মানে এই পুরো প্রক্রিয়াটা কোনো না কোনোভাবে এই প্রক্রিয়াগুলো পূর্ণ করে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থাটা করবেন। কিন্তু সেই কৃপণ এবং লোভী ব্যক্তি, সে তার এই প্রতিশ্রুতির উপরে বিশ্বাসটা দুর্বল। সে ভাবে যে আমি জানি না আমার পরের রিজিক কখন আসবে, আমি কি আদৌ আমার আগামীকাল আমার খাবার থাকবে কিনা, বা আগামী বছর আমার খাবার থাকবে কিনা, আমি বৃদ্ধ হয়ে গেলে কে আমাকে লুক আফটার করবে। এই জন্য আমি এই জিনিসগুলো আমার নিজের জন্য রেখে দেই, হয়তো আমার আগামী সপ্তাহে দরকার হবে, হয়তো আমার আগামী মাসে দরকার হবে। সো এইভাবে সে কৃপণতা করে এবং লোভী হয়। তো আমরা ইনশাআল্লাহ কুরআনে একটা ঘটনা বর্ণনা আসছে, যেটা হাতে বলা হয় যে বাগানের মালিকদের কাহিনী। তো এটা সূরা কলামে 17 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কাহিনীটা বর্ণনা করছেন। তো আমরা ইনশাআল্লাহ সেই কাহিনীটা দেখব, যে সেখানে লোভ এবং কৃপণতার কারণে সেই বাগানের মালিকদের কি পরিণতি হয়েছিল, এবং সেখান থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। তো আমরা ইনশাআল্লাহ মানে কুরআনের আয়াতগুলোতে যাওয়ার আগে ঘটনার প্রেক্ষাপট যেখান থেকে, তার ব্যাকগ্রাউন্ডের ঘটনা, সেখান থেকে যদি শুরু করি। তো কাহিনীটা হচ্ছে এরকম, যেটা বর্ণনায় আসছে যে এই একটা শহরে মানে একজন ধনী মানুষ ছিল, যার বিশাল এক বাগান ছিল, এবং সেই বাগান হচ্ছে মাইলের পর মাইল বিস্তৃত বাগান। এবং এই বাগানটা এতটাই বড় যে আল্লাহ তাআলা কুরআনে যখন এটাকে বর্ণনা করছেন, এটাকে শুধু খামার বলেন না, এটাকে জান্নাহ বলছেন। অর্থাৎ এটা হচ্ছে মানে এমন একটা বাগান যেটা হচ্ছে ঘন গাছপালা, ফল এবং সব কিছুতে পরিপূর্ণ, এবং এমন শহরে এমন বাগান কেউ কখনো দেখে নাই। এটা এত সমৃদ্ধ ছিল যে এখানে মানুষ চাইলে মানে এটা পুরো এলাকা বা ওই অঞ্চলের পুরো গ্রামের সবার জন্য খাবারের জন্য এটা এনাফ ছিল। এবং সেখানে শস্য ছিল, ভেষজ ছিল, ফল ছিল, সবজি ছিল, যা কিছু প্রয়োজন সব কিছুই ছিল। এবং এই যে ব্যক্তি, যে এই বাগানের মালিক ছিল, সে তার উদারতার জন্য পরিচিত ছিল। কীরকম? সে দরিদ্র এবং অভাবী সবাইকেই সে এই যখনই মানে এই বাগান থেকে সে মানে ভোগ করতে দিত, এবং যখনই ফল কাটার মৌসুম আসতো, সে বাগানের দরজা খুলে দিত এবং বলতো যে এসো, যেটা তোমাদের পছন্দ হয় সেটা নিয়ে যাও, যে ফল তোমাদের পছন্দ সেটা তোমরা নাও এবং খাও, যেগুলো পড়ে আছে সেগুলোও খাও, এবং যেগুলো গাছে আছে সেখান থেকেও দরকার হলে নাও। তার মানে সে যখন নিজের জন্য ফসল তুলত, সে জানতো যে আল্লাহ তাকে এই ফসলের জন্য দরিদ্র যে একটা অধিকার আছে সেইটা বরাদ্দ রাখছেন, সে সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিত, এবং সেখান থেকে কাউকে সে বঞ্চিত করতো না।
এবং সে খুবই উদার ছিল এবং মানুষ তাকে সেভাবেই চিনত। তো তার কয়েক ছেলে ছিল, তার সন্তান, তারা তার বাবার এই কাজটাকে মানে তারা পছন্দ করতো না। তারা তাদের বাবাকে ঘৃণা করতো না, কিন্তু তার এই উদারতার গুণটাকে তারা ঘৃণা করতো। এবং তারা বলতো যে আপনি এত উদার কেন, কেন এত ফল সবজি অন্যদের দিয়ে দেন, আমরা তো এগুলো নিজেদের জন্য রেখে দিতে পারতাম। তার মানে সে মানে মানে এই বাগান যেটা পুরো শহরকে খাওয়ানোর জন্য এনাফ ছিল, কিন্তু তাদের ওই ছেলেদের লোভ ছিল এরকম যে তারা চাইতো যে সব কিছু মানুষকে না দিয়ে নিজেদের জন্য রেখে দিতে। তো তাদের বাবার প্রতি তাদের এই বিরক্তি মানে ক্ষোভ এবং মানে এই যে তারা যে তাদের এই গুণটাকে পছন্দ করতেছে না, এই জন্য তার বাবার প্রতি তাদের বিরক্তি ক্ষোভ এবং রাগ জমতে শুরু করে। এবং তারা ভাবতে শুরু করে যে এইভাবে ব্যবসা আসলে করা যায় না। তো এইভাবে তাদের রিজিক শেষ হয়ে যাচ্ছে। মানে এই দরিদ্ররা আসলে কারা? তারা এই বাগানে না করছে কোনো পরিশ্রম, না আছে তাদের কোনো মালিকানা, তাহলে তারা কেন বিনা পরিশ্রমে এসে এই অংশগুলো নিয়ে যাবে? কিন্তু তার বাবা যতদিন জীবিত ছিল তিনি বাগানের মালিক ছিলেন এবং তিনি যা ইচ্ছা সেভাবে করতেন এবং তিনি এই উদারতার পন্থা অবলম্বন করছেন। কিন্তু যখন তার বাবা মৃত্যুবরণ করে, তখন তার সন্তানরা সেই বাগানের মালিকানায় আসে এবং তারা যেভাবে ব্যবসা করতে চাইছিল সেইভাবে ব্যবসাটা করার সময়টা চলে আসলো। এবং কুরআনে এই জায়গা থেকে এই ঘটনাটা বর্ণনায় আসছে। সো এইখান থেকে আল্লাহ তাআলা কুরআনে আমাদের মূল শিক্ষাটা আসলে এখান থেকে। সো আল্লাহ তাআলা যখন কুরআনে বর্ণনা করছেন তখন এই পয়েন্ট থেকে আলোচনা করছেন। এইখান থেকে আল্লাহ তাআলা কুরআনের কাহিনীটা শুরু করছেন। সো মানে যেখান থেকে আসলে পাপটা শুরু হলো, অন্যায়টা শুরু হলো। সো এই বাবা উদার ছিলেন, তিনি মারা গেলেন, তারা উত্তরাধিকার পেল, এই ঘটনাগুলো কুরআনে আসে নাই। সো যেখান থেকে পাপটা শুরু হয়েছে সেখান থেকে আল্লাহ তাআলা 17 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদের। সো আমি তাদেরকে পরীক্ষা করেছি মানে এখানে আল্লাহ তাআলা ওই সময় কুরাইশদের কথা উল্লেখ করছেন, কিন্তু আল্লাহ তাআলা ঘটনাটা বর্ণনা করতেছেন এখন যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদের। সো এই যে বাগানের মালিক যারা, তাদের কথা বলা হচ্ছে। তো তারা কি করছিল? যখন তারা শপথ করেছিল যে তারা প্রত্যুষে আহরণ করবে বাগানের ফল, এই যে ছেলেরা তারা যখনই বাগানের মালিকানা পেয়ে গেছে, তারা কি বলছে যে তারা কি পরিকল্পনা করছে? যে তারা পরিকল্পনা করছে যে কাল সকালে খুব ভোরে গিয়ে আমরা গাছের সব ফল কেটে ফেলবো। এবং আল্লাহ তাআলা এখানে যে ওয়ার্ডটা দিয়ে এই ঘটনাটা বর্ণনা করছেন, সেইখানে আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াসরিমুন্নাহা, মানে যে গাছ থেকে যে ফল পেরে ফেলা, এই কাজটা, এই কাজটাকে আল্লাহ তাআলা এই টার্মটা যে ইউজ করছেন, এইটার অর্থ শুধুমাত্র গাছ থেকে মানে পাকা ফলগুলা তুলবো বা নির্দিষ্ট ফল তুলবো না, তা না। এইটার মিনিংটা আরবিকে এরকম যে মানে সব কিছু তুলে ফেলা হবে, মানে যা গাছে আছে, যা মাটিতে পড়ে আছে, প্রত্যেকটা জিনিস একদম মানে নিঃশেষ করে দেওয়া হবে, প্রত্যেকটা ফল কেটে নেওয়া হবে, কিছুই ছাড় দেওয়া হবে না। এইরকমভাবে তারা এটাকে তুলে নিয়ে আসবে। এবং আল্লাহ তাআলা তারা এটাই বলছে কুরআনে যেটা আসছে, তারা প্রত্যুষে আহরণ করবে বাগানের ফল। এবং তারা বলল যে আমরা এবং কাউকেই কিছু দিব না। তো এইটাই হচ্ছে তাদের সেই লোভ এবং কৃপণতা, বহু বছর ধরে যেটা তাদের অন্তরে জমা ছিল। এখন তাদের মানে বাবা যখন গত হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, তারা যখনই এটার ক্ষমতা পেয়ে গেছে উত্তরাধিকার সূত্রে, তারা তখনই তাদের ওই যে মনের ক্ষোভ, যে তাদের লোভ এবং কৃপণতা, এই জিনিসটা তারা বের হয়ে আসছে। তাদের যে দরিদ্রদের প্রতি ঘৃণা এবং অভাবীদের প্রতি ঘৃণা, সেইটা তারা এখন প্রকাশ করার বা এক্সিকিউট করার সুযোগ পাইছে। এবং তারা এই যে ফল আহরণ করবে, তারা ইনশাআল্লাহ বলে নাই। এবং এটাই আল্লাহ তাআলা পরের আয়াতে উল্লেখ করছেন যে এবং তারা ইনশাআল্লাহ বলেনি। তো এইটা দিয়ে আসলে কি বোঝা গেল? যে কালকে আমরা ফল তুলব, কিন্তু কোনো ইনশাআল্লাহ তারা বলল না। এইটা হচ্ছে তাদের অ্যারোগেন্সির প্রকাশ, তাদের অহংকার, যে তারা আল্লাহর নামটা পর্যন্ত উল্লেখ করলো না। কারণ আমরা যে ইনশাআল্লাহ বলি, এটা আমরা কেন বলি? এটা হচ্ছে আমরা দাস হিসেবে আমাদের বিনয়, যে আমরা যদি বলি যে আমি আগামীকাল 10টায় তোমার বাড়িতে আসবো ইনশাআল্লাহ, তার মানে আমরা বুঝাই দেই যে বান্দা হিসেবে আমরা দুর্বল। আল্লাহ যদি চান
তাহলে আমরা আসবো, এবং আল্লাহ যদি না চান তাহলে আমাদের কোনো ক্ষমতা নাই যে আমরা এখানে আসতে পারবো। তার মানে এটা হচ্ছে আমাদের বিনয়, আমরা যে আল্লাহর অধীনে এইটার আত্মপ্রকাশ। কিন্তু এই যে মানে যে যে সন্তানরা, যে ছেলেরা, তারা যে এই একটা বড় কাজ করতে যাচ্ছে, সব ফল সে তারা তুলে নিয়ে আসবে, কিন্তু তারা ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা পরের আয়াতে সেটা উল্লেখ করছেন। এবং এর মধ্যে দিয়ে কি হচ্ছে, তাদের অহংকার প্রকাশ পাচ্ছে, তারা আল্লাহর কাছে নত হচ্ছে না। এবং তার মানে কি হলো, যে তাদের কৃপণতা, তাদের লোভ এবং তাদের অহংকার, এই সব কিছু একসাথে তাদের মধ্যে আত্মপ্রকাশ ঘটলো। সো এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তারা তারপরে কি করলো, যে তারা তারপরে পরিকল্পনা করে ফেললো এবং সিদ্ধান্ত নিল, এবং তারপরে তারা ঘুমাতে গেল। এবং তাদের প্ল্যান হচ্ছে আগামীকাল সকালে আমরা যাব এবং আমরা যেটা চাইছি, এতদিন ধরে যেটা আমরা প্ল্যান করে আসছি, চেয়ে আসছি, সেটা আমরা বাস্তবায়ন করব। তো তারা যখন ঘুমাতে গেল, তখন কি হইল, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি এক শাস্তি নাজিল করলেন। আল্লাহ তাআলা এটাই বলছেন যে পরের আয়াতে, 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর তোমার রবের নিকট হতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে, যখন তারা ছিল নিদ্রিত। সো তারা ঘুমায় ছিল, এবং এই ঘুমের মধ্যেই বাগানের উপর আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর শাস্তি নেমে আসলো। তারা যে এক ভয়ঙ্কর পরিকল্পনা করছিল, আল্লাহ তাআলা তাদের উপরে এক ভয়ঙ্কর শাস্তি দিয়ে আসলেন। এবং এই যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে বিপর্যয় হানা দিল, এটাকে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করছেন যে তয়ফুন। সো এটা হচ্ছে যে তাওয়াফ শব্দ থেকে মানে আসছে আর কি, এরকম। এটা মানে হচ্ছে চারপাশে ঘোরা, মানে আল্লাহ তাআলা একটা আগুনের ঘূর্ণির মতো একটা ঘূর্ণি তিনি পাঠিয়ে দিতেন, এবং সেটা এত ভয়ঙ্কর এবং শক্তিশালী ছিল যে এটা পুরো বাগানকে ঘূর্ণিঝড়ের মতো সেটাকে গ্রাস করে ফেলছিল। এবং এমন ভয়ঙ্কর এক আঘাত ছিল যেটা এই শহরে মানুষ কখনো দেখে নাই। এবং এটা হচ্ছে, এই ঘূর্ণিঝড়টা হচ্ছে আগুনের ঘূর্ণি। এবং এর ফলে সেটা কি হইল, আল্লাহ তাআলা 20 নম্বর আয়াতে বলছেন যে ফলে ওটা দগ্ধ হয়ে কৃষ্ণ বর্ণ ধারণ করলো। তার মানে এখানে আল্লাহ তাআলা এটাকে বলছেন যে কাসসারিম, তার মানে এটা হচ্ছে কৃষ্ণ বর্ণ ধারণ করছে, মানে রাতের অন্ধকারে সবচেয়ে অন্ধকার অংশের মতো কালার ধারণ করছে। তার মানে এটা এই আগুনের ঘূর্ণিটা পুরা বাগানকে এমনভাবে ভস্মীভূত করে দিছে যে সব কিছু পুড়ে কৃষ্ণ বর্ণ ধারণ করে ফেলছে, অন্ধকার বর্ণ ধারণ করে ফেলছে। সো এই জন্য আল্লাহ, এবং এইটাই ছিল আল্লাহর পক্ষ থেকে সেই বাগানকে মানে ধূলিসাৎ করে দেয়া, ধ্বংস করে দেয়া, আল্লাহর ভয়ঙ্কর শাস্তি নাজিল হয়ে। তো এরপরে আল্লাহ তাআলা, এবং এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমার রবের পক্ষ থেকে একটি শাস্তি এসে বাগানটিকে আঘাত করলো। এবং সেই আঘাতটা কীরকম, এই আঘাতের ফলাফল হচ্ছে এই কৃষ্ণবর্ণ ধারণ করা। তো এখানে আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি, আল্লাহ তাআলা যখন এই বাগানকে আঘাত করার এই শাস্তি দেওয়ার কথাটা বলছেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমার রবের পক্ষ থেকে একটা শাস্তি, একটা বিপর্যয় সেই বাগানে আঘাত দিল। এখানে একটা মানে 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 চিন্তা করার ব্যাপার যে আল্লাহ তাআলা যখন এই শাস্তি বা ভয়ঙ্কর ঘটনা কোনো কাউকে মানে নিঃশেষ করে দেওয়ার কথা বর্ণনা করেন, তখন আল্লাহ তাআলার আল জব্বার, আল কাহার, আল আজিজ, আল্লাহ তাআলার যে শক্তি, মানে শক্তিমত্তার যে নাসিফাত বিশিষ্ট যে নামগুলো আছে, সেই নামগুলো মানে এখানে উল্লেখ করার কথা, কিন্তু আল্লাহ তাআলা সেটা উল্লেখ না করে বলতেছেন যে তোমার রব। তো এই রব, তোমার রব, এইটা আসলে দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন, যত্ন করেন, আল্লাহ তাআলা আমাদের রব, তার কোমলতা এবং করুণার অর্থ বহন করে। কিন্তু আল্লাহ তাআলা মানে নর্মালি হওয়ার কথা যে অর্থাৎ তোমাদের দয়ালু রব, তোমাদের করুণাময় রব, তোমাদের যত্নশীল রব, মানে তাদের উপরে এই শাস্তি পাঠালেন। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, রব উল্লেখ করে শাস্তির কথা বলছেন। এখানেও একটা গভীর শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে এরকম যে ওই ভাইদেরকে, ওই সন্তানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই, আল্লাহ তাআলা তার বাগানটাকে ধ্বংস করছেন। সো এইটার মধ্য দিয়ে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের জীবনে অনেক সময় আমাদের সম্পদকে নষ্ট করবেন, আমাদের কোনো ক্ষতির সম্মুখীন আমাদেরকে করবেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তখনও হায়াতে রাখবেন, আমাদের বুঝ জ্ঞান শক্তি ঠিক রাখবেন। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আসলে আমাদের সম্পদ বা আমাদের অর্থ বা আমাদেরকে ওই ক্ষতির মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সতর্ক বার্তা পাঠাচ্ছেন। এবং এটা আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন যে তুমি জেগে ওঠো, তুমি তোমার ভুল বুঝতে পারো এবং তওবা করো এবং আল্লাহর দিকে ফিরে আসো।
এবং আমাদের যদি লাইফে আমরা যদি চিন্তা করি, আমাদের জীবনের দিকে যদি তাকাই, আমরা দেখব অসংখ্যবার আমরা বিভিন্ন সময় আমরা এরকম জায়গায় আমরা হোঁচট খাই। যখন আমরা রং পথে থাকি, আমরা কোনো একটা ক্ষতির মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই বার্তাগুলো দেন, আমাদেরকে সতর্ক করেন। এবং এইখানে যেহেতু আল্লাহ তাআলা ওই ভাইদেরকে ধ্বংস করে দেন নাই, তার বাগানকে ধ্বংস করছেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমার রবের পক্ষ থেকে, যে মমতাময়ী, কোমল এবং করুণার অর্থ বহন করে যে আল্লাহর যে নাম রব, সেইটা দিয়ে আল্লাহ তাআলা বলছেন। তার মানে ওই ভাইদেরকে আল্লাহ তাআলা সতর্ক বার্তা হিসেবে পাঠাইছেন। এবং এটাই আমরা দেখব যে ওই ভাইরা কিভাবে ফিরে আসছে এবং আল্লাহর কাছে তওবা করছে। সো এরপরে আমরা আগাই, যে আমরা 19 নম্বর আয়াতে দেখলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বিপর্যয় আসলো এবং আল্লাহ তাআলা তার ফলাফল কি হলো সেটা 20 নম্বর আয়াতে বললেন, যে যার ফলে ওটা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করলো। এরপরে আমরা দেখি ভাইদের কি হলো। সো আল্লাহ তাআলা সেটা পরের আয়াত থেকে উল্লেখ করছেন। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বলল, তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে তরিত বাগানে চলো। 21 এবং 22 নম্বর আয়াতে। সো ওই ভাইরা তো আছে তাদের প্ল্যান হিসেবে, তারা পরের দিন সকালে ঘুম থেকে উঠলো এবং তারা একজন আরেকজনকে ডেকে তুললো এবং বলল, তাড়াতাড়ি উঠো, চলো আমরা বাগানে যাই, আমাদের পরিকল্পনা মতো আমাদের কাজ করি এবং আমাদের ফলগুলোকে আমরা সংগ্রহ করি। তো তারা প্রস্তুত হলো এবং খুব ভোরে তারা বাগান থেকে রওনা হলো। সো এটা হচ্ছে 21 এবং 22 নম্বর আয়াতে। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তারা চলল নিম্ন স্বরে কথা বলতে বলতে, তারা চুপি স্বরে কথা বলল। এখানে যে শব্দটা আল্লাহ উল্লেখ করছেন যে খফা, মানে হচ্ছে গোপন কিছু, তারা এমন চুপি চুপি করে কথা বলতে শুরু করলো, ফিসফিস করে কথা বললো। এবং এটাতে তাদের একটা অন্যায় পরিকল্পনা, এটারও একটা প্রকাশ, যে তারা কেউ যাতে এটা না জেনে যায়। তারা চুপি চুপি তারা কথা বলতে শুরু করলো, একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করলো এবং তারা চলতে শুরু করলো। এবং তারা কি বলল, তারা চুপি চুপি করে কি প্ল্যান করতেছিল, কি বলতেছিল, তারা যেটা প্ল্যান করতেছিল, যেটা 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অদ্য যেন তোমাদের নিকট কোনো অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে। তার মানে তাদের প্ল্যান হচ্ছে যে খেয়াল রাখো যাতে কোনো গরিব মানুষ বাগানে ঢুকতে না পারে। এবং এই গোপন পরিকল্পনা এবং গোপন আলোচনা তারা করতেছিল। তো অথচ তাদের এই চুপি চুপি বলা, গোপনে বলা, এইটা আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং জানেন। এবং আল্লাহ তাআলা তাদের এই কথা, তাদের এই প্ল্যান কুরআনের মধ্যে লিপিবদ্ধ করছেন, যেটা আজকেও আমরা জানতে পারতেছি এবং আমরা পড়তেছি। আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, তারা যেটা প্ল্যান করতেছিল যে কোনো অভাবগ্রস্ত মানুষ, কোনো গরিব মানুষ যাতে না আসে, একজনও গরিব যেন না আসে। তার মানে তারা কোনো গরিব মানুষকে দেখতে চায় না। তারা এমনভাবে বলে নাই যে গরিবরা যেন না আসে, তারা বলছে কোনো গরিব যাতে না আসে। তার মানে একজনকেও তারা সেখানে দেখতে চায় না। মানে কতটা কৃপণ এবং কতটা লোভ তাদের মধ্যে বিরাজ করতেছে। সো এরপরে তারা বাগানের দিকে রওনা হলো এবং তারপরে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর তারা নিবৃত করতে সক্ষম এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করলো। এবং তারা চিন্তা করলো এবং তারা পরিকল্পনা করলো, তাদের মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে তারা কোনো গরিবকে সেখানে ঢুকতে দিবে না, তাদের সবাইকে তারা নিবৃত করবে। এবং এই বিশ্বাস নিয়ে তারা সেখানে বাগানের উদ্দেশ্যে রওনা হলো। এবং এখানেও আল্লাহ তাআলা এই যে ডিটারমিনেশন, যে আত্মবিশ্বাস, যে প্ল্যান, এইটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা যে ওয়ার্ড ইউজ করছেন যে হার্ড, এটারও একটা গভীর অর্থ আছে। যে আরবিতে এই শব্দটা বোঝায় হচ্ছে এমন কিছুর জন্য যেটা হচ্ছে শক্ত, কঠিন এবং শুকায় গেছে। যেমন মাছ বা মাংস যখন শুকায় ফেলা হয়, যেটাকে আমরা জার্কি বলি, সেই রকম এবং এটা উট, গাভী এদের ক্ষেত্রেও ব্যবহার করা হয় যে তাদের দুধ শুকায় গেছে, যতই আমরা চেষ্টা করি সেখান থেকে আর দুধ আমরা পাবো না। সো এটা মিনিংটা হচ্ছে এরকম, যে এটা রিফ্লেক্ট করে যে কঠোরতা, শুষ্কতা, শক্ত ভাব, এইসব বোঝানোর জন্য। এবং একই সাথে এর অর্থ হচ্ছে রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ। তার মানে তারা যখন ঘর থেকে বের হচ্ছিল, বাগানের দিকে যাচ্ছিল, তাদের এই বিশ্বাস, তাদের এই ডিটারমিনেশন, সেটা এমন যে সেটা দয়া এবং করুণা থেকে সম্পূর্ণ শুকনো। তাদের অন্তরে কোনো দয়া নাই, কোনো করুণা নাই, কোনো সহানুভূতি নাই। কি আছে? রাগ, হতাশা এবং ঘৃণা। এই যে এতদিন তারা তাদের পিতার প্রতি তার জন্য কিছু করতে পারে নাই, এই অভাবীদের প্রতি তাদের ঘৃণা, রাগ এবং হতাশা, এবং সেটা দয়া এবং করুণা থেকে সম্পূর্ণ শুকনো।
এবং তারা আত্মবিশ্বাসী, তারা ডিটারমাইন্ড যে তারা এটা যেভাবেই হোক তারা তাদেরকে প্রতিহত করবে এবং আজকে সব ফল তারা পেরে নিয়ে আসবে। সো এখান থেকে এই ভাষার গঠনের থেকেও বোঝা যায় যে তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে দরিদ্রদেরকে বাগান থেকে বঞ্চিত করা এবং তাদের যে কৃপণতা এবং তাদের যে লোভ এইটার বাস্তবায়ন করা। কারণ কখনো যখন আমরা কোথাও যাই, যেমন আমরা যদি দোকানে যাই বা কোনো কাজে যাই, আমার একটা প্রকৃত প্রয়োজন থাকে যে আমরা বাগানে যাচ্ছি, আমার হয়তো প্রয়োজন আছে, শাকসবজি তুলতে যেতে হবে, আমার প্রয়োজন, কিন্তু তাদের আসলে সেই প্রয়োজন নাই, তাদের কাছে যথেষ্টই আছে, কিন্তু তাদের শুধুমাত্র তাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আনন্দ পাওয়ার জন্য, তাদের মানে অন্তরকে আনন্দ দেওয়ার জন্য যে তারা আজকে দরিদ্রদেরকে বঞ্চিত করবে। সো এটা হচ্ছে কৃপণতা এবং লোভের একটা ভয়াবহ চেহারা আর কি। তাদের অন্তর এমনভাবে কঠিন হয়ে গেছিল। তো তারা এরপরে আল্লাহ তাআলা ২৬ নম্বর আয়াতে উল্লেখ করছেন যে তারা যখন বাগানে পৌঁছাইলো তাদের অন্তরের দশা কীরকম হলো। আল্লাহ তাআলা বলতেছেন যে অতঃপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো তারা বলল, আমরা তো পথ হারিয়ে ফেলেছি, মানে আমরা তো দিশা হারিয়ে ফেলেছি। তার মানে তারা বাগানের সামনে এসে প্রথমে তাদের মানে ফিলিংটা হচ্ছে যে আমরা ভুল জায়গায় চলে আসছি, মানে এটা আমাদের বাগান হইতেই পারে না, আমরা ভুল জায়গায় আসছি। তারা বাগানকে চিনতেই পারে নাই যে এটা এমনভাবে ভস্মীভূত হয়ে গেছে যে এটা তাদের কল্পনাতেও নাই। তারা বলতেছে যে আমরা পথ হারায় অন্য পথে চলে আসছি, কিন্তু তারা পরক্ষণে বুঝতে পারে যে তারা আলটিমেটলি ঠিক জায়গাতেই আসছে। তখন তাদের কি হলো, তাদের একজন বলল যে না, আমরা ভুল জায়গায় আসি নাই, এটাই আমাদের বাগান এবং আমরা বঞ্চিত হয়ে গেছি। সো অর্থাৎ আমাদের বাগান আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন এবং আমাদের রিজিককে কেড়ে নেওয়া হয়েছে। এটাই হচ্ছে আল্লাহর ন্যায় বিচার, যে আল্লাহ তাআলা তারা যে অপরাধ করছে, যেভাবে অপরাধ করছে আল্লাহ তাআলা ঠিক সেভাবেই তাদেরকে শাস্তিটা দিচ্ছেন। তাদের অপরাধ কী ছিল? তারা দরিদ্রদের রিজিক তাদের থেকে কেড়ে নিতে চাইছিল, তারা দরিদ্রকে কিছু দিতে চায় নাই, উল্টা আল্লাহ তাআলাই তাদেরকে সেই জিনিস দিয়েই শাস্তি দিচ্ছেন, তাদের রিজিক আল্লাহ তাআলা কেড়ে নিছেন। কারণ এই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তিনি একটা ফলও অবশিষ্ট রাখেন নাই, ইভেন মাটিতেও একটা অর্ধেক পোড়া ফলও আল্লাহ তাআলা রাখেন নাই, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। সো তাদের মধ্যে যে বিবেকবান ছিল, তাদের ওই ভাইদের মধ্যে একজন ছিল যে কিছুটা বিবেকবান, যে তাদের মধ্যে সবচেয়ে বিবেকবান তাদের মধ্যে কম্পারেটিভলি। সে তখন অন্যদেরকে বলল যে আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমাদের আল্লাহকে স্মরণ করা উচিত? আমি কি এমন করে বলি নাই যে তোমরা কৃপণ হয়ে না এবং আমাদের বাবার যে উদারতার ঐতিহ্য আছে এটাকে ধরে রাখো? আমি কি বলি নাই যে তোমরা অহংকার করিও না? সো এইভাবে সে তাদের মধ্যে যে কম্পারেটিভলি বা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বিবেকবান ছিল সে এটা বলার চেষ্টা করলো, এবং সেটাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন যে তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি এখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন? তার মানে সে আগে বলছিল, এখন সে আবারও রিমাইন্ড করে দিচ্ছে যে এখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন? সো এরপরে যেটা হলো যে তারা আসলে বাস্তবতা বুঝতে শুরু করলো এবং তারা বুঝতে শুরু করলো যে তারা ভুল কাজ করে ফেলছে এবং তাদেরকে আল্লাহর পথে ফিরে আসা উচিত। সো এই জন্য তারা মানে এখানে আরেকটা জিনিস উল্লেখ করার মতো, যে এই যে ভাই যে তাদেরকে তাদের বিবেকে ফিরে আসার জন্য বলতেছে, সেও আসলে এই শাস্তি থেকে রক্ষা পায় নাই, কারণ তারও বাগানে অংশ ছিল। আল্লাহ তাআলা সেই বাগানটুকুর সেই অংশটুকুও ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে যে আমাদের কাছে যদি নলেজ থাকে সেটা এনাফ না আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য। আমাদেরকে রিয়্যাক্ট করতে হবে, আমাদেরকে সেটা কার্যে পরিণত করতে হবে। এই ভাই যদিও সে আগে বলছিল যে তোমরা এই কাজটা করিও না, কিন্তু তারপরেও সে এটাতে তাদেরকে বাধা দেয় নাই বা তাদের সাথেই অংশগ্রহণ করছে। সেও আসছিল এই তাদের সাথে একই কাজ করার জন্য। তার মানে তার যে এই জ্ঞান, সেই জ্ঞানটা তার কোনো কাজে লাগে নাই। আল্লাহ তাআলা তাকেও শাস্তির আয়ত্তাধীন করছেন। সো এই জন্য আমরা যদি এইসব থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। সো এরপরে কি হলো, তারা আলটিমেটলি অনুতপ্ত হলো এবং তারা তখন 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তখন তারা বলল, আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। অতঃপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। 29 থেকে 31 নম্বর আয়াতে। এবং তারা প্রথমেই এই অন্য ভাইগুলো ভাইরা যেটা বলতেছিল যে সুবহানা রব্বিনা, নিশ্চয়ই আমরা জালিম ছিলাম। সো
তারা আগে আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো এবং তারপরে তারা নিজেদের দোষ স্বীকার করলো। এবং এখানেও এটা আমাদের জন্য একটা শিক্ষা যে এবং তারা আলটিমেটলি কি বলল, যে তারা দোষ স্বীকার করে বলল যে আশা করি আমাদের রব আমাদের এই বাগানের বদলে এর থেকে উত্তম কিছু দান করবেন, আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি। এবং এটাই হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য, সে যখন গুনাহ করবে তখন সে আলটিমেটলি সেখান থেকে ফিরে আসবে এবং সে কি কাজ করবে, সে আল্লাহর মহিমা ঘোষণা করবে। যেমন এখানে এই ভাইরা বলছে যে সুবহান আল্লাহ সুবহানা রব্বিনা, তো এরপরে তারা কি করছে, নিজের ভুল স্বীকার করছে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে এবং তারা ফিরে আসছে। তো এগুলো হচ্ছে আমাদের তওবার পথ। তো এখন প্রথমে আলটিমেটলি কেন তারা সুবহান আল্লাহ বলছিল, বা কেন আমাদেরকে সুবহান আল্লাহ বলতে হবে, সুবহান আল্লাহর সাথে এটা সম্পর্ক কি, এটাও যদি আমরা দেখি যে আলটিমেটলি যখন আমরা গুনাহ করি সেটা এক অর্থে আমরা আল্লাহ তাআলাকে অসম্মান করতেছি। কারণ আমরা জানি যে আমরা যখন গুনাহ করতেছি তখন আল্লাহ আমাদেরকে দেখতেছেন। আমরা জানি যে আল্লাহ তাআলা চান না আমরা সেই গুনাহটা করি, আল্লাহ এটা অপছন্দ করেন, কিন্তু তারপরেও আমরা আল্লাহর অবাধ্য হয়ে এই কাজটা করতেছি। তার মানে আল্লাহ তাআলাকে আমরা অসম্মান করতেছি। যদি কেউ না দেখতো, তার চোখের আড়ালে যদি আমরা করতাম, সেটা একরকম, তাকে দেখায়, তাকে আমরা মানি সে আমাদের স্রষ্টা, কিন্তু তাকে দেখায় আমরা সেই অবাধ্যতাটা করতেছি। সেটা কত বড় একটা অ্যারোগেন্সি, কত বড় একটা অসম্মান আল্লাহ তাআলার প্রতি। এই জন্য এই যে অসম্মানটা আমরা আল্লাহকে করলাম, সেই জন্য সেখান থেকে নিজেকে মুক্ত করার জন্য আমাদের সবচেয়ে বড় শব্দ হলো সুবহান আল্লাহ। আমরা আল্লাহর মহিমা ঘোষণা করলাম আগে, যে আমি ঘোষণা করছি যে আল্লাহ সব ত্রুটি এবং অসম্পূর্ণতা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র। আল্লাহ তাআলার প্রতি আমরা যে অসম্মানটা দেখাই গুনাহ করে, সেইটা থেকে ফিরে আসার প্রথম ধাপ হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে সুবহান আল্লাহ বলা, যেটা এই ভাইরা সেখানে বলছিল। তো আলটিমেটলি এটাই যে আল্লাহ তাআলা লাস্ট এই ঘটনা উল্লেখ করার পরে, এই ঘটনা শেষে যেটা আল্লাহ তাআলা বলতেছেন যে 33 নম্বর আয়াতে, শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি হচ্ছে কঠিনতর যদি তারা জানতো। তার মানে আল্লাহ বলতেছেন যে এইভাবেই দুনিয়ার শাস্তি ঘটে, আল্লাহ তাআলা এইভাবেই দুনিয়ার শাস্তি দেন, কিন্তু আখিরাতে তো আরও কঠিন শাস্তি আছে যদি তারা জানতো। তার মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভয়ঙ্কর বার্তা আমাদের জন্য, যে আমরা যদি জানতাম যে আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর, এই শাস্তি দুনিয়াতেও এভাবে আসে এবং আখিরাতের শাস্তি তো আছেই। এটা যদি আমরা জানি এবং আমরা যদি উপলব্ধি করি এবং কুরআনের এই কাহিনীগুলো পড়ি এবং গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা এই শাস্তিগুলো উপলব্ধি করতে পারবো এবং আল্লাহর যে ক্রোধ, আল্লাহ যেগুলো অপছন্দ করেন, এগুলো রিয়েলাইজ করতে পারবো এবং এগুলো থেকে নিজেদেরকে বিরত থাকতে পারবো। এবং এই যে কৃপণতা এবং লোভ, এইটা ওই বাগানের মালিকদের কোনো কাজেই আসে নাই, তাদের সব কিছুকেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। পরে তারা তওবা করছেন, আল্লাহ তাআলার কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করছেন, তাদের কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, এবং আমরা জানি না যে আল্লাহ তাআলা তাদের সেই দোয়াটাকে কবুল করছেন কিনা। আল্লাহ তাআলা সেগুলো আর কুরআনে উল্লেখ করেন নাই, কিন্তু এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে আমরা যখন কোনো অন্যায় করব এবং সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসতে পারে বা শাস্তি প্রকাশিত না হোক, সেক্ষেত্রেও আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ করার পরেই আল্লাহর কাছ থেকে তওবা করে সেখান থেকে ফিরে আসব। কারণ আল্লাহর শাস্তি অবধারিত, আল্লাহ আমাদেরকে এখন শাস্তি দেবেন, না হলে আখিরাতে আমাদের জন্য শাস্তি রাখছেন। আমরা যে অন্যায়গুলো করতেছি এগুলোর জন্য আল্লাহ হচ্ছে সেদিন জাস্টিস প্রতিষ্ঠা করবেন। সো এই রকম যে এই কৃপণতা, লোভ, এগুলো আসলে ওই ভাইদের কোনো কল্যাণ আনে নাই এবং এটা কারো জীবনেই কোনো কল্যাণ আনে না। আমরা যদি গভীরভাবে চিন্তা করি যে এই যে কৃপণতা, লোভ, এগুলো আসলে আমাদের মনে উদ্বেগের সৃষ্টি করে, আমাদের দুশ্চিন্তা সৃষ্টি করে, আমাদের সম্পদ রক্ষার জন্য হাজারো প্রচেষ্টা, সম্পদ আহরণের জন্য হাজারো দুর্নীতি, মানুষকে ঠকানো, এইসবের মধ্য দিয়ে আলটিমেটলি আমরা আমাদের অন্তরের মধ্যে আমাদের তৃপ্তি আসবে না এবং আমাদের আল্লাহর যে প্রতিশ্রুতি, এইসবের ব্যাপারে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই। এই কৃপণ লোভী ব্যক্তিদেরকে মানুষ অপছন্দ করে এবং ধীরে ধীরে তাদেরকে ঘৃণা করতে শুরু করে। তো এবং আমরা যদি চিন্তা করি যে আমাদের অ্যাকাউন্টে হয়তো কয়েক লাখ টাকা জমা আছে, প্রয়োজনের অতিরিক্ত কিছু আছে, তো এটা দিয়ে আমাদের কি সিকিউরিটি আসবে? আমাকে হয়তো আল্লাহ তাআলা এমন একটা রোগ দিবেন যে আমি নিঃস্ব হয়ে যাব, আমাকে আরেকজনের কাছে হাত পাততে হবে, আমি হয়তো কালকেই মারা যাব, এই সম্পদ হয়তো আমার সন্তানরা নষ্ট করে ফেলবে। সো এগুলো কোনোটাই কোনো সিকিউরিটি দেয় না। সিকিউরিটি দেবে হচ্ছে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেখান থেকে ব্যয় করি এবং আল্লাহর
আল্লাহর মানে রহমত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সেখান থেকে খরচ করতে থাকি উদার হই, তাহলে সেটা আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবে এবং আখিরাতে শান্তি তো আছেই। তো এবং দুনিয়াতেও যে বরকত আসে, আমাদের না কতটুকু টাইম আছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমরা একটা ঘটনা উল্লেখ করি যেটা আমরা মানে দুনিয়াতে রিসেন্ট একটা ঘটনা, যেটা হচ্ছে আল বাইক, যে চিকেনের রেস্টুরেন্ট আমরা জানি হয়তো, যারা আমরা মক্কায় গেছি বা সৌদিতে গেছি, খুবই পপুলার একটা ব্র্যান্ড আল বাইক। সো এইটার পিছনের একটা গল্প আছে যে তারা কিভাবে আজকে এত সমৃদ্ধ হইল, এত বড় একটা চেইন শপে পরিণত হয়েছে, এবং তাদের আজকের মানে তাদের অ্যাসেটের পরিমাণ হচ্ছে $3 to 5 billion, মোর দেন $3 billion। কিন্তু তাদের শুরুটা কিন্তু এইরকম ছিল না। আমরা যদি খুব শর্টকাটে তাদের ঘটনাটা দেখি, যে সেইটা 1974 সালের দিকে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শাকুর, মোস্ট লাইকলি তিনি প্যালেস্টাইনিয়ান, তিনি ওখান থেকে সৌদিতে এসে একটা বিজনেস শুরু করছিলেন, এবং সেইখানে তিনি এই বিজনেসটা শুরু করেন, এই চিকেন শপের বিজনেস, এবং সেখানে তিনি টাকা বিনিয়োগ করতে থাকেন এবং বিজ্ঞাপন দিচ্ছিলেন, কিন্তু তার ব্যবসার মধ্যে কোনো লাভ আসতেছিল না, উপরন্তু তার ঋণ বেড়ে যাচ্ছিল। কিন্তু সে কনফিডেন্ট ছিল, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ছিল, এবং তার গোপন যে চিকেন রেসিপি এটার উপর তার বিশ্বাস ছিল। সে ব্যবসায় টাকা সে ঢালতেই থাকে এবং সে আরও বেশি ঋণগ্রস্ত হইতেই থাকে। কিন্তু তার ব্যবসা শুরু থেকে তার একটা অঙ্গীকার ছিল যে প্রতি বিক্রি হওয়া খাবারের জন্য যে ইনকামটা হবে সেখান থেকে সে $1 দান করবে, যে অবস্থায় তার হোক না কেন। সো ওই সময় হয়তো তার একটা মিলের দাম ছিল 10-11 রিয়াল, সেখান থেকে তার নিয়ত হচ্ছে প্রত্যেকটা মিল থেকে সে $1 করে দান করবে। ব্যবসা যতই ঋণে ডুবুক সে এটা কখনো বন্ধ করে নাই, সেটা কন্টিনিউ করছে, এবং 2 বছর পর কিছুটা ব্যবসা সফল হতে শুরু করছে। কিন্তু তারপরে যেটা হয়, কিছুদিন পরে তার মানে সে অসুস্থ হয়ে যায় এবং সে 48 বছর বয়সেই সে মারা যায়, এবং সে ব্যবসাটাকে একটা ঋণের মধ্যে রেখে মারা যায়, প্রায় $1.8 মিলিয়ন ঋণের মধ্যে রেখে সে মারা যায়। তার 2 ছেলে ইহসান এবং রামি, তখন তারা 20-21 বছর, তারা বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করতেছিল। তারা তখন সেই পড়াশোনা ছেড়ে তারা ব্যবসা চালানোর উদ্দেশ্যে ফিরে আসে। উত্তরাধিকার সূত্রে তারা এমন একটা ব্যবসা পাইছে যেখানে তারা $1.8 মিলিয়ন ঋণ। সো তারা ব্যবসাটাকে আবার নতুন করে প্ল্যানিং করছে, নতুন করে ঢেলে সাজাইছে, এবং তারা ব্যবসায় কিভাবে উন্নতি করা যায় এই জিনিসগুলো ফাইন্ড আউট করে তারা নতুনভাবে উদ্যোগ নিচ্ছে। সো এইখানে আমরা ওই বাগানের মালিকদের সাথে যে ঘটনা আমরা কোরআনে দেখলাম সেটার সাথে আমরা রিলেট করতে চেষ্টা করতে পারি। তো যাই হোক, এই ব্যবসায় যারা ওই 2 ছেলে আসলো এবং তারা বড় বড় সিদ্ধান্ত নিল, কিন্তু তারা একটা সিদ্ধান্ত চেঞ্জ করে নাই, যে ওই যে $1 তারা দেবে, দান করবে, এইটা তারা চালু রাখছে। এবং তারা আলটিমেটলি মানে ব্যবসায় এসে প্রথমেই আমার কি প্ল্যানিং হওয়ার কথা, যে আমি আমার আননেসেসারি কস্টিংগুলোকে কাট করব। এবং আমাদের ক্ষেত্রে কি হইতো, আমরা প্রথমেই আমরা যখন দেখি আমরা কোনো কষ্টের মধ্যে পড়ি, কোনো সমস্যার মধ্যে পড়ি, আমাদের কোনো কাজে, আমাদের দুনিয়ার কোনো কাজে অর্থ লাগে, আমরা কোথা থেকে অর্থ কাট করি? আমরা অর্থ কাট করি হচ্ছে যেটা আমরা দান খয়রাত করতেছি, এখন এটা দান করার দরকার নেই, আমরা ওইটা আগে বন্ধ করি, তারপরে অন্য খান থেকে বন্ধ করি। আমাদের সময়ের যে বারাকা আমাদেরকে দিছেন, আমরা সময়ের আমাদের দিনের রুটিনে হয়তো আছে যে আমরা একটা হালাকায় বসবো, আমরা একটা আল্লাহর কুরআন পড়বো, কখনো আমাদের ব্যস্ততা চলে আসলো, কোনো পরীক্ষা চলে আসলো, কোনো দাওয়াত চলে আসলো, কোনো ব্যস্ততা চলে আসলো, কোন কাজটা আমরা আগে কাট করি, কোনখান থেকে সময় বের করি? আমরা ওই যে আল্লাহর জন্য যে আমরা সময় দিচ্ছিলাম সেইখান থেকে সময় বের করি, কারণ ওটা হচ্ছে আমাদের জন্য নফল, ওটা না করলেও চলে, করলে ভালো, না করলেও চলে, সেই জন্য আমরা ওখান থেকে কাট করি। তো এটা হচ্ছে আমাদের নেচার। তো এখানে আমাদের জন্য শিক্ষা যে আলটিমেটলি ওই ভাইরা কি করলো, তারা ওই যতই যেখান থেকেই অর্থ কাট করুক, কিন্তু ওই যে দান এইটাকে তারা বন্ধ করে নেয়। আস্তে আস্তে ব্যবসা বাড়তে শুরু করে, এবং 2024 সালে তাদের বার্ষিক আয় ছিল $82 মিলিয়ন, এবং এটা আমরা জানি যে কত বিশাল একটা চেইন শপ এখন, যার বাজার মূল্য হচ্ছে এখন $3 বিলিয়ন উপরে। আজ পর্যন্ত তারা প্রতিটা মিল বিক্রি হওয়ার জন্য $1 করে দান করে, এবং এর বাইরেও তাদের আরও অনেক ডোনেশন কার্যক্রম আছে। সো এটাই হচ্ছে ডিফারেন্স, যে ওই বাবার, যে উদার বাবার উত্তরাধিকার সূত্রে তারা যেটা পাইছিল সেটার জন্য তারা কৃপণতা দেখাইছে, সেই উদারতার পথ থেকে তারা জুড়ে চলে আসছে, আল্লাহ তাআলা সেটাকে ধ্বংস করে দিয়েছেন। আর এইখানে এই প্রতিষ্ঠানটা, যেটা এই রিসেন্ট ঘটনা, এই গত শতাব্দীরই ঘটনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি
এই 40 বছর আগের, যে আল্লাহ তাআলা এখানে ওই উদারতার পথটা কন্টিনিউ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে কিভাবে বারাকা দিয়েছেন। এনিওয়ে, আমরা আরও বেশ কিছু আলোচনার ছিল, আমরা ইনশাল্লাহ আর শর্ট করে ইনশাল্লাহ শেষ করি। যেটা হচ্ছে যে এখন আমাদের তাহলে কি করতে হবে আমাদের মুমিন হিসেবে। আমাদেরকে আলটিমেটলি আমরা বুঝতেছি যে আমাদেরকে এই মানে কৃপণতা, লোভ, এগুলো থেকে দূরে চলে আসতে হবে এবং আমাদেরকে উদারতার পথে আসতে হবে এবং সক্রিয়ভাবে উদার হইতে হবে। এই উদারতাটা এমন না যে কেউ ফান্ড রেজিং করতেছে, কেউ এসে বলল যে আমার একটু অর্থ লাগবে, কেউ এসে বলল যে এই মসজিদ তৈরি হবে, এখানে টাকা দেন, এরকম না। আমাদেরকে মানে উৎসাহী হয়ে খুঁজে খুঁজে এই 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 খাতগুলো বের করতে হবে এবং আমাদেরকে কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বেস্ট মডেল এবং তিনি ছিলেন সবচেয়ে বেশি উদার, এবং আমরা যদি তার মতো হতে চাই তাহলে আমাদেরকে উদার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ সত্যিকারের ইমানদার নয় যদি সে পেট ভরে খেয়ে ঘুমায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। সে জানে যে তার প্রতিবেশী ক্ষুধার্ত অথচ সে পেট ভরে ঘুমাইছে, সে প্রকৃত ইমানদার নয়। এবং আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু যার, যখন তোমার ঘরে স্যুপ রান্না করো তখন পানি বাড়িয়ে দাও, পানির পরিমাণ বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীর খোঁজ নাও। তার মানে আমরা চিন্তা করতে পারি যে উদারতার লেভেলটা আমাদের কতটুকু হওয়া উচিত, যে আমরা যখন রান্না করব আমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তার জন্য আমি পানি বাড়ায় দেবো যাতে সেই স্যুপের পরিমাণ বা রান্নার পরিমাণ কিছুটা বেড়ে যায়, যাতে আমি তার সাথে সেটা শেয়ার করতে পারি। এইভাবে আমাদের চিন্তা করতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভেড়া জবাই করলেন এবং ভেড়া জবাই করলে তার বেশিরভাগ অংশ তিনি দান করে দিলেন, শুধুমাত্র কাঁধের একটা অংশ রেখে বাকিটা উনি দান করে দিলেন, পুরো ভেড়ার মাংসটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি তারপরে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আয়েশা, সবই তো দান করা হয়েছে, শুধু উনি জিজ্ঞাসা করলেন যে ভেড়ার কোন অংশটা অবশিষ্ট আছে। উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা শিক্ষা দিতে চাইলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জন্য জিজ্ঞাসা করলেন যে ভেড়ার কোন অংশটা অবশিষ্ট আছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিকভাবে যেটা উত্তর আসবে সেটাই বললেন যে সবই দান করা হয়ে গেছে, শুধু কাঁধের অংশটা আছে, এইটাই আমরা শুধু রেখে দিছি, বাকি সব কিছু আমরা দান করে দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সবই রয়ে গেছে, শুধু কাঁধের অংশটাই চলে গেছে। মানে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে সব কিছু রয়ে গেছে, শুধু কাঁধের অংশটাই চলে গেছে, তার মানে আমরা আসলে ভোগ করার জন্য যেটা রাখছি সেইটাই আসলে চলে গেছে। এইটার মধ্যে আসলে আমরা যে ভোগবিলাস করে নষ্ট করে ফেলতেছি, এটার মধ্যে আসলে কোনো খায়ের নেই। খায়ের হচ্ছে যেটা আমরা দান করে দিছি, যেটা আল্লাহর রাস্তায় আমরা দিয়ে দিছি, সেইটার মধ্যে কোনো ক্ষয় নাই, সেটা শুধু বাড়তেই থাকবে। সো এটাই হচ্ছে একটা মুমিনের দৃষ্টিভঙ্গি এবং এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সো বুদ্ধিমান মুমিনরা এইভাবেই আসলে সুযোগ নিবে, প্রত্যেকটা কাজের মধ্যে সোয়াবের সুযোগ নেবে। সে যখন খাবে তখন সে এই নিয়তে খাবে যে এই খাবার তার শরীরকে শক্তিশালী করবে, এর ফলে সে আল্লাহর ইবাদত করতে পারবে এবং সে ভোগবিলাসে মত্ত থাকবে না। সো এইটাই হচ্ছে কোরআনের শিক্ষা। এটাই হচ্ছে এই যে আমরা সমসাময়িক একটা গল্প জানলাম, কোরআনের একটা ঘটনা জানলাম, এই শিক্ষাগুলোই আমাদের মধ্যে আসবে যে এইটাই হচ্ছে উদারতা, দয়া, সহানুভূতি, দান, এগুলোই হচ্ছে মানুষের জীবনের মধ্যে বরকত নিয়ে আসবে। সো লাস্ট আমরা যে পয়েন্টটা বলে ইনশাল্লাহ শেষ করব সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা কেন দান করি না। এই যে আমরা কোরআনের এত কিছু জানি, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে শিক্ষা দেন, আমাদেরকে উদার হইতে বলেন, আমরা এই ঘটনাগুলো দেখি, শুনি, বুঝি, কিন্তু তারপরেও কেন মানুষ লোভী হয়, কেন আমরা ফিরে আসি না? এর কারণটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। লোভী যারা মানুষ, এই লোভ হচ্ছে এমন যে এই মানুষগুলো মনে করে যে সে হচ্ছে তারা আসলে দরিদ্র হওয়ার ভয় করে। তারা এই শয়তান তাদেরকে এই দারিদ্রতার ভয়টা দেখায়, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে সে ভয় করে যে একদিন সে নিঃস্ব হয়ে যাবে, তার সব টাকা শেষ হয়ে যাবে। সেই জন্য সে বলে যে ভাই এই জন্য আমি সঞ্চয় করতেছি, ভবিষ্যতের জন্য রাখতে হবে, কালকের জন্য রাখতে হবে, আমার বিপদের জন্য রাখতে হবে। এইভাবে সে সঞ্চয় করতে থাকে, সে কৃপণ, সে কোনো কিছু এখান থেকে সে আরেকজনকে দিতে চায় না। সো তারা চিন্তা করে যে নিজেরটা আগে দেখি, অন্যদের কথা নিয়ে অন্যদের নিয়ে ভাবার সময় নেই বা অন্যদের নিয়ে ভাবার প্রয়োজন নেই, এবং ভবিষ্যতে আমার কি হবে এই জন্য আমাকে সেটা প্ল্যানিং করতে হবে। এটাই হচ্ছে শয়তানের কৌশল, যে শয়তান মানুষকে এই দারিদ্রতার ভয় দেখায়
এবং এই জন্যই সে এই দরিদ্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য, সিকিউর করার জন্য, নিজের রিজিককে নিজেই কন্ট্রোল করার মতো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সে আলটিমেটলি মানুষের কাছে ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না। সে মানুষকে অন্যকে কম দেয়, সে মানুষের থেকে চুরি করে, ঘুষ নিয়ে চুরি করে, সরাসরি চুরি করে, ডাকাতি করে চুরি করে, ভয় দেখায় মানুষের কাছ থেকে নেয়, হ্যাঁ, দুর্নীতি করে। সো অন্যের সম্পদ আত্মসাৎ করে, সম্পদ বন্টনের ক্ষেত্রে সে অন্যের হক দেয় না। সো এই সব কিছুর মধ্যে দিয়ে সে এই যে দারিদ্রতার ভয় যেইটা সে শয়তানকে দেখাইছে, এই দারিদ্রতার ভয়ের জন্য সে এটা করে। অথচ আল্লাহ তাআলা ওই আয়াতে যদি আমরা যাই, আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে উল্লেখ করছেন যে আল্লাহ বলেন যে তিনি তোমাদেরকে ক্ষমা এবং প্রাচুর্যের প্রতিশ্রুতি দেন। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা এবং প্রাচুর্যের প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মানে আমরা যদি কৃপণতা এবং লোভ থেকে দূর হয়ে এসে উদারতার পথে আসি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের যে দোষ ত্রুটিগুলো থাকে, অন্যায় ভুলগুলো থাকে, এগুলো আমাদেরকে ক্ষমা করবেন। এবং আল্লাহ তাআলা কী করবেন? শুধু ক্ষমাই না, আল্লাহ তাআলা আমাদেরকে অভাবেও রাখবেন না, আমাদেরকে প্রাচুর্যের প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মানে আমরা আলটিমেটলি, আল্লাহ বলেন নাই যে তোমাদের অর্থ আল্লাহ বাড়াই দিবেন। আল্লাহ যেটা ফাদল, যে ওয়ার্ডটা আল্লাহ ইউজ করছেন, এটা হচ্ছে প্রতিশ্রুতি, প্রাচুর্য। এইটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে হইতে পারে। আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমাদের আমল বৃদ্ধি পাবে, তাওয়াক্কুল বৃদ্ধি পাবে, আমাদের সম্পদে বরকত আসবে, আমাদের স্বাস্থ্যে উন্নতি হবে, পরিবারে শান্তি আসবে, আমাদের সন্তানদের জন্য মধ্যে কল্যাণ আসবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এর প্রভাবগুলো আসবে। এবং এইটারই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিচ্ছেন। এবং এটা আমরা ফিল করি। আমরা যদি এই আমলগুলো করতে থাকি, আমরা যদি উদারতার পথে আসতে থাকি, এর মধ্যে যে প্রশান্তি আসে, এইটা হচ্ছে আমরা দান করতে অগ্রসর হলেই আমরা এই জিনিসগুলো ফিল করতে পারবো। এর মধ্যে দিয়ে যে আমাদের পরিবার, আমাদের সন্তানদের মধ্যে যে কল্যাণ আসে, এগুলো হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি। এটা অবশ্যই আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং আল্লাহ তাআলা এটাই কুরআনে বলছেন যে আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন, ধ্বংস করবেন এবং জাকাতকে বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা সাদাকাকে বৃদ্ধি করে দিবেন। আলটিমেটলি তার সম্পদের মধ্যে বারাকা আসবেই, তার সব কিছুর মধ্যে প্রাচুর্য আসবে। সো এই জন্য আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক যে আমরা প্ল্যান করি, আমরা আজকেই সিদ্ধান্ত নেই, আমরা আরও বেশি উদারতার পথে আগায় যাই। সেটা আমাদের যদি কোনো বিজনেস থাকে, আমরা বিজনেসের আলবাইক যেভাবে করছে, বিজনেসের একটা পোর্শন, সেটা খুবই অল্প হইতে পারে, 0.5%, 1% হইতে পারে। আমরা সেটা আল্লাহর রাস্তায়, যেটাই আসবে আমার বিজনেস থেকে, আমার স্যালারি থেকে, আমার মাসের 1 তারিখে আমার এত টাকা স্যালারি ঢুকবে, যে টাকাই স্যালারি হোক, আমি সেখান থেকে 1%, 2%, 5% সেটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। এইভাবে আমাদেরকে কন্টিনিউয়াস একটা সাদাকার মধ্যে আমরা যদি থাকি, এবং আল্লাহ তাআলার কাছে পছন্দের ব্যাপারগুলো হচ্ছে এই কন্টিনিউয়াস যে সাদাকাগুলো করা হয়। সো এইভাবে আমাদেরকে প্ল্যানিং করতে হবে, এইভাবে আমাদেরকে উদারতার পথে আসতে হবে। এবং যেটা বলা হয় যে উদারতা মানুষের অনেক ত্রুটিকে ঢেকে দেয়, এবং কৃপণতা মানুষের ভালো গুণগুলোকে আসলে ম্লান করে দেয়। এবং এই জন্যই আমাদেরকে এবং এটার প্রথম ধাপ হচ্ছে আমাদের যে ফরজ সাদাকাগুলো আছে, জাকাত। এবং আমরা যে এই মুসলিমরা, তারা যদি ঠিকমতো জাকাতটাকে আদায় করতো, তাহলে আলটিমেটলি এই দারিদ্রতাগুলো মুসলিম সমাজ বা পৃথিবীতে থাকতো না। তার মানে আমরা আসলে জাকাতটাও ঠিকমতো আদায় করি না, যেটা মাস্ট, যেটার জন্য বলা হয়েছে যে এটা এত ভয়ঙ্কর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, যে ব্যক্তি সম্পদের জাকাত দেয় না, কিয়ামতের দিন তার সম্পদ 2টা সাপের রূপ নেবে এবং সাপগুলো তার গলায় পেঁচিয়ে যাবে এবং তাকে কামড়াতে থাকবে। এটাই হচ্ছে তার শাস্তি। এবং কারণ সে কি করছিল, সে জাকাত দেয় নাই। এবং আরও হাদিসে আসছে যে এই কিয়ামতের ময়দানে যে ব্যক্তি স্বর্ণ এবং রূপার জাকাত দেবে না, কিয়ামতের দিন সেই স্বর্ণ ও রূপা আগুনে উত্তপ্ত করা হবে এবং তার কপাল, পার্শ্ব এবং পিঠ দগ্ধ করা হবে। এবং এটা কিয়ামতের দিন 50 বছর ধরে এই শাস্তি চলতে থাকবে। এবং তারপরে আল্লাহ চাইলে তাকে মাফ করবেন, তা না হলে তাকে জাহান্নামে আবারও আগুনের মধ্যে পাঠানো হবে। সো কত ভয়ঙ্কর অবস্থা তাদের জন্য ওয়েট করতেছে। তো এবং সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে সূরা তাওবায় আল্লাহ বলছেন যে এটাই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, এখন তার শাস্তি ভোগ করো। তো এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমরা সূরা লাইলের জাস্ট 2-3টা আয়াত উল্লেখ করে শেষ করব যে আল্লাহ সূরা লাইল, এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই কৃপণ ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। যে পক্ষান্তরে কেউ কার্পণ্য করলে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে আর
সৎ বিষয়ে অসত্য আরোপ করলে। তার মানে কেউ যদি কৃপণতা করে, তারপরে সেকেন্ড অন্যায়টা কি, কেউ যদি নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে যে আমার আল্লাহকে প্রয়োজন নাই, আমি একাই স্বয়ংসম্পূর্ণ, নিজের রিজেকের দায়িত্ব সে নিজেই নিয়ে ফেলছে, সেটাকেই নিজেই কন্ট্রোল করে মনে করে, স্বয়ংসম্পূর্ণ মনে করে। এবং থার্ড কি, সৎ বিষয়ে অসত্য আরোপ করে। তার মানে এই দিনের ব্যাপারে, এই যে সৎ দিন, এই যে সত্য, এইটাকে সে অস্বীকার করে, অসত্য আরোপ করে, সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে, সে আলটিমেটলি ধ্বংসের পথে চলে গেছে। এবং এখানে আরেকটা জিনিস, পরের আয়াতে যাওয়ার আগে আমরা যদি খেয়াল করি, আল্লাহ প্রথমে উল্লেখ করছেন কৃপণতার কথা, তারপরে তার থেকে কিছুটা বড় অন্যায়, যেটা হচ্ছে যে যেটা হচ্ছে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করা, এবং ফাইনালি সে এই দিনকেই অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা। তার মানে প্রথমে কেন আল্লাহ তাআলা কৃপণতা দিয়ে শুরু করলেন? প্রথমে কেন সবচেয়ে কঠিনটা আল্লাহ বলেন না? কারণ সত্যকে অস্বীকার করা তো আরো বড় পাপ। কিন্তু এটাই হচ্ছে চিন্তার ব্যাপার, যে কৃপণতা হচ্ছে এমন একটা ভয়াবহ গুণ, এই কৃপণতা আলটিমেটলি আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাকে দুর্বল করে দিচ্ছে, এবং এরপর আরও অনেক বড় বড় পাপের জন্ম দিচ্ছে। এর মধ্যে এই কৃপণ ব্যক্তিরাই অহংকার করতেছে, তারাই অবিচার করতেছে, অন্যায় করতেছে, অনেক বড় পাপের মূল কারণ হচ্ছে। এবং এটাই আলটিমেটলি তাদেরকে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করার দিকে নিয়ে যাচ্ছে এবং সত্যকে অস্বীকার করার দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা আল্লাহ তাআলার ওই পরের আয়াতে যে হুঁশিয়ারিটা আল্লাহ দিয়েছেন, সেইটার দিকে যদি যাই, আল্লাহ তাআলা বলতেছেন যে এই কাজগুলো যারা করছে, অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ। এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। আল্লাহ বলতেছেন যে আমি তার এই অন্যায়গুলো যারা করছে তাদের জন্য কি করবেন আল্লাহ? তার জন্য পাপের পথকে সহজ করে দিবেন এবং তার জন্য সৎ কাজ করাটাকে কঠিন করে দিবেন। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা খুব সহজেই পাপের মধ্যে ঢুকে পড়ি। আমরা খুব সহজেই এই লোভ, এই অহংকার, এগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সহজেই দুর্নীতি করি, ঘুষ খাই, এমনভাবে অন্যায় করি যে এটা আমার অধিকার। এটা এমনভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমনভাবে আমরাও মেনে নিছি। মানে এইগুলো এত সহজ হয়ে গেছে, আল্লাহ তাআলা এই সহজ কঠোর পরিণামের পথকে সহজ করে দিচ্ছেন। তার মানে কি, জাহান্নামের পথকে, এই অন্যায়ের পথগুলোকে তাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন। তারা সৎকর্ম তাদের জন্য কঠিন হয়ে যাবে। এইটার থেকে কঠিন পানিশমেন্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হইতে পারে, যে তাকে আল্লাহ খারাপ পথের, এই অন্যায় পথটাই তার জন্য সহজ করে দিয়েছেন। তার মানে সে আসলে তার ফিরে আসাটা কত কঠিন এই অন্যায়ের বদৌলতে, এবং সে এটাই তার প্রাপ্য। সো আল্লাহ তাআলা এই কৃপণতা, এই অহংকার এবং লোভ, এটার যে ভয়াবহতা, এটা আমাদেরকে আল্লাহ তাআলা উপলব্ধি করার তৌফিক দান করেন। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তার এই সম্পদ তার কোনো কাজে আসবে না এবং যখন সে ধ্বংস হবে। সো এই সম্পদের যে হক আছে, গরিবের যে হক আছে, আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত হক আছে, এগুলোকে আমাদের আল্লাহ তাআলা পূর্ণ করার, এবং আল্লাহ তাআলা আমাদের এই উদারতার মতো মহান গুণ, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যার মহান দৃষ্টান্ত, এটাকে মেনে চলার। এবং এই রমজান মাস, এটা হচ্ছে উদারতার মাস, এবং এই মাসে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে চাই। তা আমরা আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এই রমজান মাসে আমরা নিজেদেরকে পরিবর্তন করি, আমাদের মধ্যে যে লোভ, আমাদের মধ্যে যে অহংকার, আমাদের মধ্যে যে কার্পণ্য আছে, সেগুলোকে আল্লাহ তাআলা উদারতা দিয়ে প্রতিস্থাপন করে দিন, এবং এই উদারতা নিয়ে আমরা ইনশাআল্লাহ রমজান পার করে শাওয়াল মাসে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।